গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমরা করেছিলাম যখন নিউটনস লজ অফ মোশন এইগুলোকে ইন্ট্রোডিউস করা হয় ঠিক তার আগেই, যেখানে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আমরা এখানে তোমার দুটো রেফারেন্স ফ্রেমকে নিয়েছিলাম। হ্যাঁ, এবার বলেছিলাম যে একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেম উইথ সাম ভেলোসিটি সে ইউ কমন এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। হ্যাঁ, দুটো ফ্রেম একটা রেসপেক্টে আরেকটা ইউ ভেলোসিটি নিয়ে তাদের কমন এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। তো এখান থেকে দেখানো হয়েছিল যে কোন একটা পার্টিকেলের অ্যাক্সিলারেশন, কোন একটা পার্টিকেলের যে অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনটা আমরা এস ফ্রেম থেকেও ডেসক্রাইব করতে পারি, আবার এস প্রাইম ফ্রেম থেকেও ডেসক্রাইব করতে পারি। দেখবো যে দুটো ক্ষেত্রেই ভ্যালুটা একই রকম, যদি এই দুটো ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা ইউনিফর্ম হয়। যদি এই রিলেটিভ ভেলোসিটিটার মধ্যে নন ইউনিফর্মিটি থাকে, আই মিন একটা ফ্রেমের রেসপেক্টে আরেকটা যদি অ্যাক্সিলারেটেড হয়, তাহলে কিন্তু কোনো একটা পার্টিকেলের অ্যাক্সিলারেশন দুটো ফ্রেম থেকে দেখলে একই রকম হবে না। বা ফোর্সের টার্মে যদি বলি, ধরো পার্টিকেলটা ইজ অ্যাক্টেড আপন বাই সাম ফোর্স, আমি এস ফ্রেম থেকে দেখবো যা ফোর্স কাজ করছে, এস প্রাইম ফ্রেম থেকে কিন্তু দেখবো ডিফারেন্ট ফোর্স কাজ করছে। অর্থাৎ নিউটনস লজ অফ মোশন এইগুলো কিন্তু ইনভেরিয়েন্ট থাকবে না when we will talk about non-inertial systems. Non-inertial system এ এরকম pseudo force appear করে, non-inertial system এ এরকম pseudo force appear করে। তো এইটা আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন লিনিয়ার মোশনের ক্ষেত্রে দেখিয়েছিলাম। তো এখানে আমাদের এই যে চ্যাপ্টারটার মধ্যে এখন যাচ্ছি, এখানে নন ইনার্সিয়াল সিস্টেমস নিয়ে পড়বো। ইন জেনারেল এখানে আমরা ধরে নেব যে একটা ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেম রোটেশনাল মোশন পারফর্ম করছে। হ্যাঁ, একটা রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সের কথা ভাববো। রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স যদি হয়, সেটা ডেফিনেটলি নন ইনার্সিয়াল সিস্টেম হবে। তো এরকম রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে কি কি ধরনের সিউডো ফোর্স আসে, সেই সিউডো ফোর্স গুলোর এফেক্ট কেমন, এইগুলোই আমরা স্টাডি করবো। হ্যাঁ, আর্থের যে ফ্রেমটা, আর্থ ইজ রোটেটিং, কাজেই আর্থের রেফারেন্স ফ্রেমটা একটা বড় এক্সাম্পল অফ নন ইনার্সিয়াল সিস্টেম। আমরা এই আর্থের ফ্রেমে যে অবজারভেশন গুলো করছি, এই কথার অর্থ কি, আমরা সব নন ইনার্সিয়াল সিস্টেমে থেকে অবজারভেশন গুলো করছি। কাজেই নন ইনার্সিয়াল সিস্টেমে যে সিউডো ফোর্স গুলো আসে, সেইগুলোর ইনফরমেশন আমাদের থাকা উচিত। আর্থের ফ্রেমে থাকে, আর্থের ফ্রেমে থেকে যখন আমরা কোনো অবজেক্টের মোশনকে স্টাডি করব, সেখানে এরকম সিউডো ফোর্সেস থাকবে। সেই সিউডো ফোর্স গুলো কেমন, এই ইনফরমেশনটা আমাদের দরকার। এই সিউডো ফোর্স গুলোর এফেক্ট কি, সেইগুলো আমরা স্টাডি করবো। হ্যাঁ, দেখবো যে সেই সাইক্লোনের মোশন নর্দার্ন হেমিস্ফিয়ারে একরকম হয়, সাউদার্ন হেমিস্ফিয়ারে একরকম হয়। আমি ধরো কোন একটা পার্টিকেলকে জাস্ট ভার্টিক্যালি ড্রপ করে দিলাম, বা আমি ধরো ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করলাম, যদি এয়ার রেসিস্ট্যান্স নাও থাকে, তাহলেও কিন্তু আমরা দেখবো যে পার্টিকেলটার একটা হরাইজন্টাল ডিফ্লেকশন হবে অ্যাজ ইট কামস ব্যাক। এই যে জিনিসগুলো, এগুলো সবই কিন্তু কনসিকুয়েন্স অফ সিউডো ফোর্সেস। বা তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটার ভেরিয়েশন হয়, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালুটা ল্যাটিটিউডের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, বিভিন্ন পজিশনে এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালুটা বিভিন্ন রকম হয়, সেটাও কিন্তু কনসিকুয়েন্স অফ দি সিউডো ফোর্সেস। তো এখানে তাহলে আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে, জেনারেল ওয়েতে শুরুটা করবো আর কি। তারপরে আর্থের ফ্রেমে থেকে যদি দেখা হয় সিউডো ফোর্স গুলো কেমন হবে, তাদের ইফেক্ট কেমন হবে, এইগুলোকে স্টাডি করা হবে। দেখো, তার আগে একটা ছোট্ট জিনিস এখানে বলে নেওয়া রয়েছে, যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড ধরো কনস্ট্যান্ট, একটা ভেক্টরের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, এই ভেক্টরটা যদি তোমার করে, একটা ভেক্টরের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, এই ভেক্টরটা যদি রোটেট করে, তাহলে তোমার এই ভেক্টরের যে টাইম রেট অফ ভেরিয়েশন, সেইটাকে কিভাবে লেখা যায়। একটা ভেক্টরের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, আমি এটা বলছি না ডিরেকশনটা কনস্ট্যান্ট বা ভেক্টরটা কনস্ট্যান্ট, সেটা বলছি না। ভেক্টরটা কনস্ট্যান্ট নয়, ভেক্টরের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের একটা ভেক্টর ধরো একটা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে, তাহলে এই ভেক্টরের যে টাইম রেট অফ ভেরিয়েশন, সেটাকে আমরা এইভাবে লিখে ফেলতে পারি, ddt of a equals to omega cross a.
ডিডিটি অফ এ ইকুয়ালস টু ওমেগা ক্রস এ, এরকম ভাবে লিখে ফেলা যায়। হ্যাঁ, এখানে সেটা দেখানো হয়েছে। ধরো তোমার এই যে ভেক্টরটা, এইটা হচ্ছে তোমার এ ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে এ ভেক্টর এন্ড দিস ইজ ইওর অ্যাক্সিস অফ রোটেশন, যেদিকে আমরা ওমেগাটাকে নিয়েছি। হ্যাঁ, ওমেগাটা তোমার এই ডিরেকশনে রয়েছে, ওমেগা ইজ ইওর অ্যাক্সিস অফ রোটেশন। তো এই ভেক্টরটা রোটেট করছে কোনো একটা সময়, ধরো এখানে রয়েছে, কিছু সময় পরে এই ভেক্টরটা এইরকম কোন একটা জায়গাতে গেছে। হ্যাঁ, ডিসক্রাইবিং সাম অ্যাঙ্গেল ডি থিটা হিয়ার। এই ভেক্টরটা যখন রোটেট করছে, এর যে টিপটা সেটা বেসিক্যালি কি একটা সার্কেলে মুভ করছে। টিপটা একটা সার্কেলে মুভ করছে, কোনো একটা সময় এই টিপটা ধরো তোমার ডি থিটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে, তাতে করে এই লেন্সটাকে আমরা ডিএ এর সাথে সমান করতে পারি। এই সার্কেলের রেডিয়াসটা যদি আর হয়, ছবি থেকে বুঝতে পারছো ডিএ সমান আর ইন্টু ডি থিটা। টাইম ডেরিভেটিভ নাও, ডিটি দিয়ে ভাগ করে দাও, ডিডিটি অফ এ সমান কত, আর ইন্টু ডি থিটা ডিটি, দ্যাট ইজ আর ইন্টু ওমেগা, আর ইন্টু ওমেগা। হ্যাঁ, কোথায় গেল বলো তো, এইটাকে লেখা যায়, হ্যাঁ এটা কেটে গেছে আর কি, আর ইন্টু ওমেগা এরকম ভাবে লিখতে পারি। এবার এই ছবিটা থেকে দেখো আরটা এ এর সাথে কিভাবে রিলেটেড। এই ছবিটা থেকে দেখতে পাচ্ছ আর সমান এ ইন্টু সাইন ফাই। তাহলে ডিএডিটি সমান কত লিখবো, ডিএডিটি সমান আর তো ছিলই, তার মানে এ ইন্টু ওমেগা ইন্টু সাইন ফাই। এই জিনিসটাকে আমি ভেক্টর নোটেশনে এইভাবে লিখে ফেলতে পারি, ডিডিটি অফ এ ইকুয়ালস টু ওমেগা ক্রস এ। ধরো আই ক্যাপ একটা ভেক্টর, জে ক্যাপ একটা ভেক্টর, কে ক্যাপ একটা ভেক্টর। এই যে ভেক্টর, এইগুলো কি কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের ভেক্টর, ইউনিট ভেক্টর, এদের ম্যাগনিটিউড গুলো কনস্ট্যান্ট। কোনোভাবে এই ভেক্টর গুলো যদি রোটেট করে, তাহলে সেই ভেক্টর গুলোর টাইম ডেরিভেটিভকে আমরা এরকম ওমেগা ক্রস আই ক্যাপ বা ওমেগা ক্রস জে ক্যাপ, ওমেগা ক্রস কে ক্যাপ এরকম ভাবে লিখতে পারবো। এই আইডিয়াটা আমাদের পরে কাজে লাগাতে হবে আর কি। এই যে ছবিটা দেখানো হয়েছে, এখানে তোমার দুটো রেফারেন্স ফ্রেমকে বোঝাতে চাওয়া হয়েছে। একটা হচ্ছে এস ফ্রেম, যেটা রেস্টে আছে, দিস ইজ ইওর এক্স ওয়াই এন্ড জেড, এইটা হচ্ছে এস ফ্রেম। আর আরেকটা যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে তোমার রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স। হ্যাঁ, আমি সে গ্রিন কালার দিয়ে হাইলাইট করছি। এইটা হচ্ছে তোমার রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স, সাম এস প্রাইম ফ্রেম। তো কোনো একটা ইনস্ট্যান্টে তোমার এই এস প্রাইম ফ্রেমটার ওরিয়েন্টেশনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ছবিতে। কেমন, একটা পার্টিকুলার পয়েন্টের পজিশনকে আমরা দেখতে চাইছি এস ফ্রেম বা এস প্রাইম ফ্রেম, দুটো ফ্রেমের রেসপেক্টে। এস ফ্রেম থেকে যখন আমরা দেখছি পজিশনটাকে রিড করছি অ্যাজ এক্স ওয়াই জেড, যখন এস প্রাইম ফ্রেম থেকে দেখছি, রোটেটিং ফ্রেমটা থেকে যখন দেখছি, সেটাকে রিড করছি অ্যাজ এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তো হোয়াট ইজ দি পজিশন ভেক্টর, পজিশন ভেক্টরটা কত হবে, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। এটা আমি এস ফ্রেমের রেসপেক্টে বলতে পারি। যদি এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে বলতাম তাহলে কি হতো, আর প্রাইম ইকুয়ালস টু এক্স প্রাইম আই প্রাইম ওয়াই প্রাইম জে প্রাইম জেড প্রাইম পে প্রাইম। খেয়াল করে দেখো, এখানে তোমার আর বা আর প্রাইম দুটো একই ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। পার্টিকুলার পজিশনটাকে তো পি পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা আমি যে কোনো ফ্রেম থেকেই দেখি না কেন, পজিশন ভেক্টরটা দেখতেই তো পাচ্ছ ওপি তার সাথে সমান, কাজেই আর ইকুয়ালস টু আর প্রাইম, আর ইকুয়ালস টু আর প্রাইম। ওকে, তো আমরা আর প্রাইমটা থেকে শুরু করি। আর প্রাইম ইকুয়ালস টু দিস এক্স প্রাইম ওয়াই প্রাইম, এক্স প্রাইম আই প্রাইম ওয়াই প্রাইম জে প্রাইম জেড প্রাইম কে প্রাইম। এই আর প্রাইম ভেক্টরটা টাইম ডেরিভেটিভ যদি নেওয়া হয় তাহলে কি হবে, ডিডিটি অফ আর প্রাইম, ডিডিটি অফ আর প্রাইম সমান ডিডিটি অফ এক্স প্রাইম আই প্রাইম। এরপর আই প্রাইমটারও ভেরিয়েশন থাকবে, তাই না, ফ্রেমটা তো রোটেট করছে। কাজেই এই এক্স প্রাইম অ্যাক্সিসটাকে আমি এখন যেখানে দেখছি, কিছু সময় পরে এইটা অন্য জায়গাতে চলে যাবে, আই ক্যাপ মানে আই প্রাইম ক্যাপ, এইটার ডিরেকশনটা চেঞ্জ করে যাচ্ছে, ডিডিটি অফ আই প্রাইম এরকম একটা টার্ম আমরা তাহলে পাবো, নন জিরো টার্ম। তাহলে এইটাকে যখন ডিফারেন্সিয়েট করছো দুটো টার্ম পাচ্ছ, এই যে দুটো টার্ম, এইটাকে যখন ডিফারেন্সিয়েট করছো এখানেও দুটো টার্ম পাচ্ছ, এইটাকে যখন ডিফারেন্সিয়েট করছো তখনও তুমি দুটো টার্ম পাচ্ছ, হয়েছে। তো হোয়াট ইজ ইউর ডিডিটি অফ আর দেন, ডিডিটি অফ আর এটাকে ক্যালকুলেট করো আরেকটু এ করে। আমি আগেই বললাম যে কোনো একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের ভেক্টর যদি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে, তাহলে সেই ভেক্টরটা টাইম ডেরিভেটিভটাকে আমরা এইভাবে লিখতে পারি,
এই আইডিয়াটাকে আমরা এখন রেডিলি অ্যাপ্লাই করতে পারি। ডিডিটি অফ আই প্রাইম সমান কত লিখতে পারবো? অ্যাজ ওমেগা ক্রস আই প্রাইম। এই যে ডিডিটি অফ আই প্রাইম এইটাকে লেখা হয়েছে ওমেগা ক্রস আই প্রাইম। একই রকম ভাবে ডিডিটি অফ জে প্রাইম সেটাকে লেখা হয়েছে ওমেগা ক্রস জে প্রাইম। আর ডিডিটি অফ কে প্রাইম এইটাকে লেখা হয়েছে ওমেগা ক্রস কে প্রাইম। ওকে, এইগুলোকে এবার একটু রিসাফল করো, মানে গুছিয়ে লেখো। এইটা নাও, এইটা নাও, আর এইটা নাও। এই তিনটে টার্মকে একসাথে লিখেছি। আর বাকি যেটা পড়ে থাকে খেয়াল করে দেখো তো, ওমেগাটা তো সবগুলোতেই রয়েছে তাই না? ওমেগা ভেক্টর হবে, এখানে ভেক্টরটা মিসিং দেখতে পাচ্ছি। এই যে এই টার্মগুলো এক্স প্রাইম ওমেগা, এক্স প্রাইম ওমেগা ইন্টু আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম ওমেগা ইন্টু জে প্রাইম প্লাস জেড প্রাইম ওমেগা ইন্টু কে প্রাইম। এখান থেকে তুমি ওমেগাটাকে কমন নিয়ে নিতে পারো। একটা ক্রস ছিল না, ক্রস গুলো কেন মিস করছি, সব ক্রস ছিল। এই যে ওমেগা ক্রসটাকে তুমি কমন নিয়ে নাও, নিলে কি হয়? এক্স প্রাইম আই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জে প্রাইম জেড প্রাইম কে প্রাইম, তার মানে কি ওমেগা ক্রস আর প্রাইম, এই টার্মটা হবে। হয়েছে? বাম দিকে যেটা আছে সেটা কি বেসিক্যালি আর ভেক্টরটা টাইম ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করছে এস ফ্রেমের রেসপেক্টে। এইখানে যেটা লিখেছি এটাকে আমি আর প্রাইম না বলে আরও তো বলতে পারতাম তাই না? আর সমান হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এক্স প্রাইম আই প্রাইম ওয়াই প্রাইম জে প্রাইম জেড প্রাইম কে প্রাইম। তো বাম দিকে যেটা লিখেছি সেটা হচ্ছে আর ভেক্টরটা টাইম ডেরিভেটিভ যদি আমরা এস ফ্রেম থেকে দেখি। হ্যাঁ, ডান দিকে যেটা লেখা হয়েছে সেটা দেখো কেমন। এই যে ফার্স্ট টার্মটা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে তিনটে টার্মকে লেখা হয়েছে এটা কি বোঝাচ্ছে? আমি যদি রোটেটিং ফ্রেমে থাকতাম, তাহলে আমার রেসপেক্টে আই প্রাইম জে প্রাইম কে প্রাইম এইগুলো তো একই রকম থাকতো। তাহলে এই টার্মটা রিপ্রেজেন্টস দি ভেলোসিটি বা টাইম ডেরিভেটিভ অফ আর প্রাইম উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম, পার্টিকেলের ভেলোসিটি অ্যাজ অবজার্ভ উইথ রেসপেক্ট টু এস প্রাইম ফ্রেম। আর বাকি যে টার্মটা সেটা হচ্ছে ওমেগা ক্রস আর প্রাইম, ওমেগা ক্রস আর প্রাইম। হ্যাঁ, এরকম ভাবে তাহলে আমরা একটা অপারেটর রিলেশনকে জেনারেট করতে পারি। হ্যাঁ, কোন একটা ভেক্টরে তুমি ধরো টাইম ডেরিভেটিভ দেখছো, কোন একটা ভেক্টরে টাইম ডেরিভেটিভ দেখছো, সেইটাকে যদি তুমি এস ফ্রেমের রেসপেক্টে দেখো, সেইটা একই রকম হবে যদি আমি এই ভেক্টরটা টাইম ডেরিভেটিভ দেখতাম উইথ রেসপেক্ট টু এস প্রাইম প্লাস ওমেগা ক্রস দ্যাট ভেক্টর, এইটাকে যদি নিতাম। হ্যাঁ, এইটাকে আমরা অপারেটর রিলেশন হিসেবে ট্রিট করব। এখান পর্যন্ত পরিষ্কার হয়েছে কি যেটা বললাম? স্যার বলো স্যার, ওই ওমেগাটা আরেকবার বলবেন স্যার? কোন ওমেগাটা বলবো বলো? স্যার ওই যে আই আই ও ডিডিটি অফ আই ক্যাপ প্রাইমটাকে ওমেগা ক্রস আই ক্যাপ প্রাইম। এই যে এইটা থেকে এটা আমি আগে যেতে ডিসকাস করলাম না, যে তোমার কোন একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের ভেক্টর যদি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে, তাহলে সেই ভেক্টরটা টাইম ডেরিভেটিভকে এরকম ভাবে দেখানো যায়। এইটা ফলো করেছো কি? আচ্ছা ঠিক আছে স্যার। এবার এই যে আই প্রাইম বলছো, আই প্রাইমটা তো কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের ভেক্টর, আই প্রাইমের ম্যাগনিটিউডটা কত? 1 ইউনিট। তাহলে ডিডিটি অফ আই প্রাইমকে আমরা লিখতে পারি ওমেগা ক্রস আই প্রাইম, ডিডিটি অফ জে প্রাইমকে লিখতে পারি ওমেগা ক্রস জে প্রাইম। হয়েছে? স্যার এই অপারেটরটা একবার বলুন। কোন অপারেটরটা বলো? এই যে এখানে এখানে যে তুমি রিলেশনটা পেলে, এই রিলেশনটা দেখো এইরকম, এরকম একটা রিলেশন পেলে না, ডিডিটি অফ আর ইন এস ফ্রেম, এইটা একই রকম দেখছো as ডিডিটি অফ আর প্রাইম ইন এস প্রাইম ফ্রেম। আর প্রাইম না বলে তুমি আরো বলতে পারো না, আরো যে আর প্রাইম মতো তাই। বেসিক্যালি এটা কি বোঝাচ্ছে যে আর এর ভেরিয়েশনটা আমি কোন ফ্রেম থেকে দেখছি? বাম দিকে যেটা আছে সেটা এস ফ্রেম থেকে, ডান দিকে যেটা আছে এস প্রাইম ফ্রেম থেকে, প্লাস ওমেগা ক্রস আর প্রাইম। এই এটাই হচ্ছে অপারেটর রিলেশন। মানে কোন একটা ভেক্টরের টাইম ডেরিভেটিভকে দেখছি, এস ফ্রেম থেকে দেখছি আর এস প্রাইম ফ্রেম থেকে দেখছি। কিভাবে এই দুটো তাহলে অবজারভেশন রিলেটেড? অবজারভেশনটা রিলেটেড থ্রু দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা দ্বারা রিলেটেড।
স্যার ওই অপারেটর রিলেশন মধ্যে ওমেগার পর কি ওমেগা ক্রস এর পর কিছু হবে না? অপারেটর রিলেশন না, অপারেটর অপারেটস অন সাম ফাংশন, অন সাম ভেক্টর। তুমি ধরো এখানে কোন একটা, এই যে এ ভেক্টরের উপর যদি অপারেট করতো, এই রিলেশনটাকে এরকম ভাবে লিখতে। যদি এই অপারেটর রিলেশনটা আর ভেক্টরের উপর, আর প্রাইম ভেক্টরের উপর অপারেট করতো, তাহলে এরকম ভাবে লিখতে। ধরতে পারলে? স্যার হ্যাঁ স্যার, সেটা বুঝেছি। স্যার বলছি ওমেগা ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার বলছি ওমেগা ভেক্টরটার ডিরেকশনটা কোন দিকে? ওমেগা ভেক্টরের ডিরেকশন, এটা তো সবসময় তোমার অ্যালং দি অ্যাক্সিস অফ রোটেশন। ওমেগার যে ডিরেকশন সেটা সবসময় অ্যালং দি অ্যাক্সিস অফ রোটেশন। এখানে কিন্তু কোন অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশনটা হচ্ছে সেটা আমরা দেখাতে চাই। আমরা বলছি কোন একটা আরবিটারি অ্যাক্সিসের অ্যাবাউটে ধরো রোটেশনটা হচ্ছে। ঠিক আছে স্যার। হুম, এই স্যার বলো। আর ও যে আর ইকুয়ালস টু আর প্রাইম, ওটা আরেকবার বলুন তো স্যার। আর ইকুয়ালস টু আর প্রাইম, ছবিটা দেখো না, এত কঠিন নয় ব্যাপারটা। ছবিটা দেখো। আর বা আর প্রাইম যেটা বলছি সেটা কোন ভেক্টর? ওপি ভেক্টর, এগ্রিড? এই যে ও, আর এই তো পি, ওপি ভেক্টর। তো ওপি ভেক্টরটাকে তুমি আর দিয়ে ডিনোট করছো যখন এস ফ্রেমে দেখছো, আর এটাকে তুমি আর প্রাইম ফ্রেম থেকে দেখছো, দুটো একই না? আরটাও তোমার ওপি ভেক্টরকে বোঝাচ্ছে, আর প্রাইমটাও তোমার ওপি ভেক্টরকে বোঝাচ্ছে। তুমি শুধুমাত্র নোটেশনটাতে একটা প্রাইম এনেছো, এই প্রাইম সিম্বল দিয়েছো। বুঝেছি স্যার, ঠিক আছে। আর কেউ আর স্যার কিছু বলো। স্যার এস প্রাইম ফ্রেমটা অরিজিনটা যদি ওই একই ও তে না হয়ে যদি অন্য না, সেটা সেটা কোথাও। বলছি না, 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 সেটা সেটা মানে দ্যাট উইল মেক ইউর লাইফ কমপ্লিকেটেড। সেক্ষেত্রে তোমাকে ট্রান্সলেশনাল মোশনটা হিসাবের মধ্যে নিতে হবে। তাহলে এখন তো রোটেট করছে ওই ও বিন্দু কমন দিয়ে। অরিজিন, কমন অরিজিন, হ্যাঁ, হ্যাঁ, অরিজিনটা কমন কমন। অরিজিন দিয়ে যে কমন অরিজিন, অ্যাক্সিসটা পাস করছে ওই অ্যাক্সিসের কমন সাপেক্ষে। কমন অরিজিন দিয়ে কোন অ্যাক্সিসটা পাস করছে তুমি আমাকে বলতে পারবে? কমন অরিজিন দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ অ্যাক্সিস পাস করতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু এই তলের উপরের যে লম্ব আছে না, তার। সেটা কিছু দেখাতে চাইনি তো আমি। ধরো কোন একটা আরবিটারি অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন হচ্ছে, আমি তো একটা জেনারেল এক্সপ্রেশন করছি না। তুমি এবার একটা স্পেশাল কেস ভাবতেই পারো, তুমি বলতেই পারো যে তারা কমন জেড অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, দ্যাটস এ স্পেশাল কেস, করতেই পারো সেটা। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, চলো। এটা অপারেটর রিলেশনটা বুঝেছো তো সবাই? মানে এই রিলেশনটা আমরা যে কোনো ভেক্টরের উপর অ্যাপ্লাই করতে পারি। এই রিলেশনটা আমরা যে কোনো ভেক্টরের উপরে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, ধরো একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটাকে আমি এস ফ্রেম থেকে দেখছি, আর তোমার রোটেটিং ফ্রেম এস প্রাইম ফ্রেমটা থেকে দেখছি। তো এই ভেক্টরটার যে টাইম ডেরিভেটিভ, সেইটা যদি দেখা হয় দুটো ফ্রেম থেকে, কিভাবে অবজারভেশন গুলো রিলেটেড, সেটাই বেসিক্যালি অপারেটর রিলেশনে বলা হয়েছে। এখানে দেখো ভেলোসিটি টার্মে যদি বলতে চাও, ধরো এই ভেক্টর ফিল্ডটা হচ্ছে পজিশন ভেক্টর। অপারেটর রিলেশনটা যদি আমরা পজিশন ভেক্টরের উপর অপারেট করি, তাহলে কি দেখতে পাচ্ছি? পজিশন ভেক্টরের উপর অপারেট করলে দেখো না, ডিডিটি অফ আর ইন এস ফ্রেম, মানে ভেলোসিটি অফ দি পার্টিকেল ইন এস ফ্রেম। এইটা কি বোঝাচ্ছে? পার্টিকেলের ভেলোসিটি ইন এস ফ্রেম। এইটা সমান কত? এইটা সমান ভি প্রাইম প্লাস ওমেগা ক্রস সাম আর প্রাইম, এইরকম কিছু একটা। কোন একটা পার্টিকেলের ভেলোসিটিকে আমরা ধরো দেখতে চাইছি, হ্যাঁ, এস ফ্রেম থেকে দেখলে সেই ভ্যালুটা হচ্ছে সে ভি। এস প্রাইম ফ্রেম থেকে যদি একই পার্টিকেলের ভেলোসিটি দেখি, এটা ধরো ভি প্রাইম, তাহলে ভি আর ভি প্রাইমের মধ্যে রিলেশনটা হচ্ছে এইটা, ভি ইকুয়ালস টু ভি প্রাইম প্লাস ওমেগা ক্রস আর প্রাইম। হয়েছে? এবার আমরা এই আইডিয়াটাকে ইউজ করব টু ক্যালকুলেট দি অ্যাক্সিলারেশন। হ্যাঁ, অ্যাক্সিলারেশনটাকে যদি দেখা হয়, অ্যাক্সিলারেশনটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এখানে ওই অপারেটর রিলেশনটা কোন ভেক্টরের উপর কাজে লাগাতে হবে? ভেলোসিটি ভেক্টরের উপর কাজে লাগাতে হবে।
এই রিলেশনটা আমরা এখন ভেলোসিটি ভেক্টরের উপরে কাজে লাগাবো। হ্যাঁ, দেখো একবার অপারেটর রিলেশনটা আরো একবার লিখি আমি, ddt in s ফ্রেম সমান ddt in s প্রাইম ফ্রেম প্লাস ওমেগা ক্রস। ওকে, তো ddt এইটাকে আমরা কিসের উপর অপারেট করতে চাইছি? ভেলোসিটির উপর। ইন এস, তাহলে ডান দিকে কি হবে? ডান দিকে যখন আমি এ করব, এই যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটার উপর এই জিনিসটাকে বসাতে হবে, ddt অফ dr dt, যেটাকে আমি s প্রাইম ফ্রেম থেকে দেখব, প্লাস ওমেগা ক্রস dr dt হলো। এবার বাম দিকটাকে তুমি লেখো, বাম দিকটাকে লেখো as d2r dt2, অর্থাৎ বাম দিকে যেটা সেটা পার্টিকেলের অ্যাক্সিলারেশনকে বোঝাচ্ছে as seen from s frame। ডান দিকে যদি লিখতে চাও কি হবে? ddt অফ, এই যে dr dt ছিল সেই dr dt টাকে আমরা কিভাবে লিখেছি? dr dt টাকে লিখেছি as dr প্রাইম dt in s prime frame plus ওমেগা ক্রস r প্রাইম, প্লাস আরেকটা যে টার্ম ছিল, এই যে টার্ম ছিল সেখানেও dr dt টাকে রিপ্লেস করো as dr prime dt in s prime frame প্লাস ওমেগা ক্রস r প্রাইম। এই তাহলে ডান দিকে তোমার হিসাব মতো চারটে টার্ম পাওয়ার কথা। ডান দিকে খেয়াল করে দেখো চারটে টার্ম পাচ্ছ। এই যে ddt টা যখন এর উপর অপারেট করছো কি হচ্ছে? ইউ উইল গেট দিস টার্ম d2r প্রাইম dt2 in s প্রাইম ফ্রেম। আচ্ছা, এই ddt টা তুমি এবার এই ওমেগা ক্রস r এর উপর, r প্রাইমের উপর অপারেট করো, করলে কি হবে? এখান থেকে তুমি দুটো টার্ম লিখতে পারো, একটা হচ্ছে d ওমেগা dt ইনটু r প্রাইম প্লাস ওমেগা ইনটু dr প্রাইম dt, তাই না? ওমেগা ক্রস r প্রাইম এ ddt করছো, তাহলে d ওমেগা dt ইনটু r প্রাইম প্লাস ওমেগা ক্রস ddt অফ r প্রাইম। এই যে ডেরিভেটিভটা করা হচ্ছে সেগুলো সবই কিন্তু s প্রাইম ফ্রেমের রেসপেক্টে হয়েছে। আর এই যে এখানে রয়েছে এখান থেকে তুমি আরো দুটো টার্ম পাবে, ওমেগা ক্রস dr প্রাইম dt, এই যে ওমেগা ক্রস dr প্রাইম dt, আর আরেকটা হচ্ছে ওমেগা ক্রস r, এই যে এই টার্মটা। তাহলে টোটাল আমরা পাঁচটা টার্ম পেলাম, টোটাল পাঁচটা টার্ম পেলাম, যদিও তার মধ্যে দুটো টার্ম একই রকম, এই টার্মটাও যেমন আর এই টার্মটাও একই রকম। তো তাহলে এইটাকে এরকম ভাবে লেখো যেমন ছিল, এই টার্মটা যেটা সেইটাকে লেখা হয়েছে একদম শেষের দিকে। এই যে দুটো টার্ম, এই দুটো টার্মকে আমরা এইখানে লিখেছি, আর এই যে ভ্যালুটা রয়েছে সেটাকে এইখানে লেখা হয়েছে। হলো? একটু রিসাফেল করা যাক। এইদিকে বাম দিকে যেটা আছে সেইটা কি বোঝাচ্ছে? d2r dt2 in s ফ্রেম। তো এইটাকে আমরা এ করছি আর কি, মানে এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা ডান দিকে বাম দিকে রাখছি, d2r প্রাইম dt2 s প্রাইম যদি করো তাহলে এই টার্ম এই টার্ম এই টার্ম সব তোমার অপোজিট সাইডটাতে চলে যাবে, গিয়ে তুমি প্রত্যেকটা টার্মকে m দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছো, হ্যাঁ মাস দিয়ে মাল্টিপ্লাই করেছো, তাহলে দেখো ইকুয়েশনটা পাওয়া যাবে m ইনটু d2r প্রাইম dt2, m ইনটু d2r প্রাইম dt2 ইন s প্রাইম ফ্রেম। ডান দিকে কি রয়েছে? m ইনটু d2r dt2 ইন s ফ্রেম মাইনাস 2m ওমেগা ক্রস ddt অফ r প্রাইম ইন s প্রাইম ফ্রেম মাইনাস m ওমেগা ক্রস r প্রাইম মাইনাস m d ওমেগা dt ইন s প্রাইম ফ্রেম ক্রস r প্রাইম। এরকম অনেকগুলো টার্ম আমরা দেখতে পাচ্ছি। ইন্টারপ্রিট করা যাক এই যে জিনিসটা, এটা কি বোঝাচ্ছে দেখো তো? d2r প্রাইম dt2 ইন s প্রাইম মানে কি বোঝাচ্ছে? acceleration of the particle as seen from the rotating frame multiplied by the mass, এটা কি বোঝাচ্ছে? ফোর্স। আমরা যদি রোটেটিং ফ্রেমে থেকে দেখি পার্টিকেলটার উপর কতটা ফোর্স কাজ করছে, m প্রাইম এটাই, f প্রাইম এটাই বোঝাচ্ছে। f prime represents the force acting on the particle as seen from the rotating frame। এই জিনিসটা কি বোঝাচ্ছে? d2r dt2 in s, এটা পার্টিকেলের অ্যাক্সিলারেশনকে বোঝাচ্ছে উইথ রেসপেক্ট টু s frame multiplied by mass, এটা পার্টিকেলটার উপর ফোর্সকে বোঝাচ্ছে as it is seen from the s frame।
তাহলে F represents the force acting on the particle with respect to S frame। এই টার্মটাকে আমরা সাম F1 দিয়ে ডিনোট করেছি। বাকি যেগুলো রয়েছে খেয়াল করে দেখো, এইগুলো সব সিউডো ফোর্সেস। এই ফোর্সগুলো কিন্তু শুধুমাত্র নন ইনার্শিয়াল সিস্টেমেই এক্সিস্ট করে, ইনার্শিয়াল সিস্টেমে এদের কোনো রকম এক্সিস্টেন্স নেই। এই ফোর্সগুলোকে আমরা সব সিউডো ফোর্স বলি। F1 বলতে যেটা লেখা হয়েছে এখানে -2m ওমেগা ক্রস, যা কেটে গেছে এটা, F1 বলতে যেটা লেখা হয়েছে, F1টা কি, F1 equals to -2m omega cross dr prime dt। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলে থাকি, এটা একটা সিউডো ফোর্স অফকোর্স, এইটাকে বলা হয় কোরিওলিস ফোর্স। এই যে ফোর্সটা এখানে লেখা হয়েছে, উই কল দি ফোর্স এজ কোরিওলিস ফোর্স। হ্যাঁ, F2 বলতে কোনটা, F2 বলতে এই ফোর্সটাকে লেখা হয়েছে, হ্যাঁ, -m ওমেগা ক্রস r প্রাইম। এই যে ফোর্সটা, এই ফোর্সটা এটার সাথে আমরা পরিচিত আছি যদিও, এই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়। আর লাস্ট যেটাকে F3 দিয়ে ডিনোট করা হয়েছে, উই কল ইট দা অয়লার ফোর্স। এই হচ্ছে তিনটে সিউডো ফোর্স সাধারণভাবে যেগুলো রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে অ্যাপিয়ার করে। এটা পরীক্ষার জন্য খুব কমন একটা কোশ্চেন আর কি, যে so that in non-inertial systems, but so that in rotating frame of references various pseudo forces appear. What are the pseudo forces that appear in a rotating frame of reference? এর একটা এক্সপ্রেশন ডিরাইভ করতে বলা হয়। দেখো কোথাও যদি দ্বিতীয়বার বলতে হয় বলো। স্যার, বলো। স্যার অয়লার্স ফোর্সটার কি সিগনিফিকেন্স? অয়লার ফোর্সটা সিগনিফিকেন্স বলতে এটা একটা সিউডো ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, এবং এই সিউডো ফোর্সটা তখনই থাকবে যদি রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সটা নন ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করে। রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সটা যদি কোনো নন হয়, মানে ভেলোসিটিটা যদি নন ইউনিফর্ম হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা যদি টাইম ভেরিয়েশন থাকে, তাহলে এই সিউডো ফোর্সটা অ্যাপিয়ার করে। স্যার যেমন কোরিওলিসটা ডিফ্লেকশন কজ করে, এটা কি করে? কি করে বলতে এটারও এফেক্ট থাকে। অয়লার ফোর্সের এফেক্ট কি এক্ষুনি আমার মনে পড়ছে না, একটু দেখতে হবে ঘেটে। তবে সাধারণভাবে অয়লার ফোর্সের যে স্ট্রেংথটা এটা খুব কম, বা অন্তত আমরা আর্থের রেফারেন্স ফ্রেমে থেকে এই অয়লার ফোর্সটাকে ইগনোর করে থাকি আর কি। ডি ওমেগা ডিটি এইটা ক্লোজ টু 0। আর্থের ক্ষেত্রে ওমেগাটার টাইম ভেরিয়েশন সেরকম নেই। হ্যাঁ, কি বলো? বলছিলাম যে আর্থ তো ইউনিফর্মলি রোটেটিং ফ্রেম না? তাহলে এখানে তোমার অয়লার ফোর্সটার কোনো রকম এক্সিস্টেন্স থাকবে না। আমরা মেইনলি কোরিওলিস ফোর্সের প্রেজেন্সটা এবং তোমার সেন্ট্রিফিউগাল ফোর্সের যে এফেক্টটা, এইগুলোকে ফিল করতে পারি। স্যার এই যে কেপলারের বইটা এই ফোর্সটার কথা কিন্তু বলা হয়নি। কি 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 কেপলার কলিঙ্কো এই অয়লার্স ফোর্সটা নেই? না, নিশ্চয়ই থাকবে। দেখো নেই, আমি জানি না, অতটা করিনি, কিন্তু এটা এত থাকা উচিত না। তোমার দেখতেই পাচ্ছ, এটা তোমার ওমেগাটা যদি কনস্ট্যান্ট না ধরো, তাহলে তোমার এইটা একটা টার্ম অবশ্যই করবে, অ্যাপিয়ার করবে। ওটা ইউনিফর্মলি রোটেটিং সিস্টেম ধরে করেছে বলে ওটা বাদ হ্যাঁ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তা আমি জানি না এক্স্যাক্টলি কিভাবে শুরু করেছে। যদি ইউনিফর্মলি রোটেটিং ধরে নিয়ে করে, তাহলে তো ন্যাচারালি তোমার এটা থাকার কথা নয়। এটা তো স্যার পোলার কোঅর্ডিনেটের অ্যাক্সেলারেশনের টার্মে এই টার্মগুলো ছিল। পোলার কোঅর্ডিনেটের, তাই কি? না কিন্তু। হ্যাঁ স্যার ছিল তো, কোনটা বলো তো? এই সিউডো ফোর্সের টার্মগুলো, মানে ওখানে সিউডো ফোর্স হিসেবে ছিল না, মানে অ্যাক্সেলারেশনের ইকুয়েশন অফ মোশনটা লিখলেই ওটা চলে আসে। ওখানে কিন্তু কোন রকম আমরা রোটেটিং এর কথা বলিনি, মানে আমরা একটা পার্টিকেলের একে দেখেছিলাম রাডার। হ্যাঁ, প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা রেসপেক্টে তোমার কোন একটা পার্টিকেলে রেখে বলছো, পজিশনকে বলছো নাকি?
হ্যাঁ স্যার। সেখানে সিউডো ফোর্স কেন বলছো তুমি? না সিউডো ফোর্স না স্যার, ওটা ইকুয়েশন অফ সিউডো ফোর্স, মোশনেই ইনক্লুডেড হয়ে যায়, ওটাই হ্যাঁ বলছি। সেটাই, সিউডো ফোর্স এখানে বলাটা ঠিক হবে না। না না সিউডো ফোর্স হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা ফ্রেম মানে সেখানে কিন্তু ওটা ইনার্শিয়াল ফ্রেমই বোঝাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা তো ঠিকই বুঝতে হ্যাঁ, পেরেছি। সেটা কিন্তু ইনার্শিয়াল ফ্রেমই ছিল। আর কিছু আছে কোশ্চেন? আমরা এই যে এটা তোমার কোরিওলিস ফোর্সের এফেক্টটা ডিটেইলে স্টাডি করতে পারি। তার আগে এখানে কোরিওলিস ফোর্সের একটা জেনারেল এক্সপ্রেশন বের করা হয়েছে আর্থের ফ্রেমে থেকে যদি আমরা অবজার্ভ করি। ধরো আমরা আর্থের ফ্রেমে কোনো অবজারভেশন করছি, ন্যাচারালি আর্থের ফ্রেমটা কি রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স। এখন এখানে তোমার ওমেগাটা টাইম ভেরিয়েশন থাকে না, কাজেই আর্থের ফ্রেমে আমরা অয়েলার ফোর্সটাকে ভিজুয়ালাইজ করতে পারবো না। কিন্তু অন্য দুটো সিউডো ফোর্স এইগুলো অ্যাপিয়ার করবেই, কোরিওলিস ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স এইগুলো থাকবেই, তাদের এফেক্ট গুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। এখানে প্রথমে কোরিওলিস ফোর্সের এফেক্ট গুলোকে ডিসকাস করা আছে। কোরিওলিস ফোর্সের এক্সপ্রেশন যেটা আমরা দেখলাম, এক্সপ্রেশনটা কেমন, -2m ওমেগা ক্রস ভি প্রাইম। ভালো করে খেয়াল করো, -2m ওমেগা ক্রস ভি প্রাইম মানে এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা কিন্তু রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে পার্টিকেলের ভেলোসিটি। V prime represents the velocity of the particle with respect to the rotating frame of reference। হ্যাঁ, এইখানে আমরা আর্থের কোন সে ল্যাটিটিউড থিটাতে একটা কোঅর্ডিনেট সিস্টেমকে দেখিয়েছি। হ্যাঁ, কোন একটা এতে থিটা ল্যাটিটিউডে কোঅর্ডিনেট সিস্টেমটাকে দেখিয়েছি। আর্থের যে মোশনটা সেটা কি এইরকম একটা ডিরেকশনে ইস্ট থেকে ওয়েস্টওয়ার্ড এতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে রোটেট করছে। এইটা তোমার যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা তাহলে এই সাউথ থেকে নর্থ এই ডিরেকশনে ডিরেক্টেড, ওমেগাটা এই দিকে অ্যাক্ট করছে। এখন এই যে পয়েন্টটা দেখানো হয়েছে, এই পয়েন্টে আমরা একটা এক্স অ্যাক্সিস ড্র করতে পারি, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস ড্র করতে পারি। এইগুলো বেসিক্যালি কি বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিসটা যখন নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, এক্স অ্যাক্সিসটা বেসিক্যালি লোকাল ইস্ট ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে, জেড ডিরেকশনটা লোকাল যে ভার্টিক্যাল ডিরেকশন সেইটাকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, আর ওয়াইটা এখানে তোমার কোন একটা এ ডিরেকশনে তোমার লোকাল নর্থ ডিরেকশন বলতে পারো আর কি। তো এখানে ওমেগার যে ডিরেকশন সেটা হচ্ছে এরকম কিছু একটা, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস আর ওমেগার মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে সাম থিটা। তাহলে ওমেগাটাকে কিভাবে লেখা যায়, ওমেগার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট আর আরেকটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। ওমেগার দুটো কম্পোনেন্ট এখানে, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট আর আরেকটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। ওমেগার এই ওয়াইটাকে কিন্তু লোকাল নর্থ বলাটা বোধহয় ঠিক হবে না। এক্সটাকে আমরা বলছি লোকাল ইস্ট, পজিটিভ এক্সটা হচ্ছে ইস্ট আর নেগেটিভ এক্সটা হচ্ছে ওয়াই, যখন তুমি নর্দার্ন হেমিস্ফিয়ারে আছো। ওমেগা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট আর একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। এখানে ভেক্টর কেন দিয়েছে, ওমেগাটাকে আমরা তাহলে লিখতে পারি as sum omega x into I prime plus omega y into j prime। হলো, কি হয়েছে বলতো, এখানটা ভুল হচ্ছে কিছু একটা। আরেকটা নাও, ওমেগা এক্সটা তো 0 হবে, ওয়াই আর জেড কম্পোনেন্ট গুলো থাকবে তাই না, ওয়াই আর জেড কম্পোনেন্ট গুলো থাকবে, এটা লিখতে ভুল হয়েছে, কিছু একটা ভুলভাল করেছে। এইটা প্লাস ওমেগা জেড কে প্রাইম। তো তাহলে এই ওমেগার এক্স কম্পোনেন্টটা হচ্ছে 0, ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট রয়েছে, ছবিটা থেকেই খুব পরিষ্কার। ওয়াই আর জেড এর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ওমেগাটা ওয়াই এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে ওমেগার ওয়াই কম্পোনেন্ট বলতে কি বোঝাচ্ছে, ওমেগার ওয়াই কম্পোনেন্ট মানে ওমেগা কস থিটা। ওমেগার যে জেড কম্পোনেন্ট সেটা হচ্ছে ওমেগা সাইন থিটা, ওমেগার এক্স কম্পোনেন্টটা হচ্ছে 0। তাহলে ওমেগা ভেক্টরটাকে আমরা লিখে ফেলতে পারি অ্যাজ দিস, ওমেগা কস থিটা জে ক্যাপ প্লাস ওমেগা সাইন থিটা কে ক্যাপ। অ্যাকচুয়ালি এগুলো প্রাইম দিয়ে ডিনোট করা উচিত ছিল, কিন্তু আমরা এখানে এই প্রাইম সিম্বল গুলোকে তুলে দিচ্ছি, আমরা বলেই নিচ্ছি যে এইখানে যে জে ক্যাপ কে ক্যাপ
এইগুলো বোঝাচ্ছে, এগুলো সব তোমার রোটেটিং ফ্রেমে কোঅর্ডিনেট কে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, বা ভি প্রাইম না দিয়ে আমরা ভি দিয়েই ডিনোট করতে পারি, শুধু এইটা বলে নিলাম যে ভিটা রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সে আর্থের রেসপেক্টে পার্টিকেলের ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। তো সাধারণভাবে ভেলোসিটির কি তিনটে কম্পোনেন্ট ধরে নাও, এক্স ডট, ওয়াই ডট আর জেড ডট। তাহলে ওমেগা ক্রস ভি যদি ক্যালকুলেট করো কি হবে, ওমেগার এক্স কম্পোনেন্ট 0, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট লেখো, পার্টিকেলটার এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি, ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি, জেড কম্পোনেন্ট অফ ভেলোসিটি লেখো। এইগুলোকে দিয়ে যদি ইভ্যালুয়েট করলে এরকম কিছু একটা টার্ম পাবে আর কি। হ্যাঁ, অ্যাকর্ডিংলি কোরিওলিস ফোর্সের এক্সপ্রেশনটা কেমন হবে, -2m ওমেগা ক্রস ভি, দ্যাট ইজ -2m ওমেগা cos থিটা জেড ডট মাইনাস ওমেগা সাইন থিটা ওয়াই ডট আই ক্যাপ প্লাস ওমেগা সাইন থিটা এক্স ডট জে ক্যাপ মাইনাস ওমেগা সাইন থিটা এক্স ডট কে ক্যাপ। এরকম একটা বড় এক্সপ্রেশন পাওয়া যায়। তাহলে ইন জেনারেল কোরিওলিস ফোর্সের এরকম তিনটে কম্পোনেন্টই রয়েছে। আমরা এবার একটা পার্টিকুলার কেসের কথা ভাবতে পারি, যে ধরো পার্টিকেলের মোশনটা শুধুমাত্র জেড ডিরেকশনই, হ্যাঁ, এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশনে ভেলোসিটিটা খুব কম, তাহলে কোরিওলিস ফোর্সটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে। যদি ধরে নিই যে পার্টিকেলের ভেলোসিটিটা এফেক্টিভলি জেড ডিরেকশনে রয়েছে, ওয়াই ডিরেকশন বা এক্স ডিরেকশনে এফেক্টিভলি ভেলোসিটিটা নেই, তাহলে কোরিওলিস ফোর্সটা শুধুমাত্র এক্স ডিরেকশনেই কাজ করবে। হ্যাঁ, এখন এবার তুমি একটা ফ্রি ফলের কথা ভাবো বা একটা প্রজেক্টাইল মোশনের কথা ভাবো, যেখানে পার্টিকেলটাকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হয়েছে ভার্টিক্যালি আপওয়ার্ড, বা পার্টিকেলটাকে জাস্ট জিরো ভেলোসিটিতে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ড্রপ করে দেওয়া হয়েছে, মানে জেড ডটটা নন জিরো ধরে নাও, জেড ডট এইটাকে নন জিরো ধরে নাও। হ্যাঁ, ধরে নিয়ে যদি দেখাও, তাহলে কোরিওলিস ফোর্সটা এক্স ডিরেকশনে কাজ করবে। কোরিওলিস ফোর্স উইল অ্যাক্ট অ্যালং এক্স ডিরেকশন, তাতে করে পার্টিকেলটা কি এক্স ডিরেকশনে ডিফ্লেক্টেড হয়ে যাবে। আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি নর্দার্ন হেমিস্ফিয়ারে ইস্টওয়ার্ড বা ওয়েস্টওয়ার্ড ডিফ্লেকশন হতে পারে, ডিপেন্ডিং অন whether the particle is dropped from some height or it is projected vertically upward. এখানে একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করা যায়, সেটা আমরা পরের দিনকেই করবো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, তোমাদের কিছু প্রশ্ন যদি থাকে বলো। অনলাইনে তো খুব বেশিক্ষণ কনসেন্ট্রেট করা যায় না।